সব সময় দেখে এসেছি, স্বামীরা সব সময় চেয়েছে যে তাদের বউরা তাদের মনের মতো হোক, তাদের কথায় বসুক, তাদের কথায় উঠুক, তাদের কথায় সব কিছু করুক। আরে ভাই, একটু চিন্তা করে দেখো, তোমার বউরা তো একটা মন আছে, সেও তো চায় যে তার স্বামী তার একটু কথা শুনুক, তার পাশে একটু বসুক, তার মতো করে তাকে একটু ভালোবাসুক। মন কি শুধু স্বামীদেরই আছে, বউদের নেই? কি বলবো আর স্বামীদের কথা, তারা তো মহান ব্যক্তি, তাদের মধ্যে এরকম ব্যক্তি আর হয় না। দেখবে কিছু একটা হলেই গায়ে হাত তুলে দিয়েছে, আর বলবে কিছুক্ষণ পরে এসে বলবে, তোমার রাগ ভাঙানোর জন্য এসে বলবে, দেখো আমি রাগটা কন্ট্রোল করতে পারিনি। কই, পরিবারের অন্য সদস্যদের সাথে তো দেখি না যে এরকম করেছো, কই কখনো তো দেখিনি যে তাদের গায়ে হাত তুলতে বা বলতে পারিনি, শুনিনি যে আমি রাগ কন্ট্রোল করতে পারিনি এই জন্য তোমার গায়ে হাত তুলেছি। কই, রাগটা তো ঠিকই তাদের বেলায় কন্ট্রোল হয়ে যায়, শুধু ঘরের বউয়ের বেলায় রাগটা কন্ট্রোল হয়ে আর ওঠে না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও তারপরও আমরা আশা করতে পারি না যে আমাদের স্বামী এসে আমাদেরকে একটু আমাদের আমাদের কাজে একটু হেল্প করবে, একটু ভালো কথা বলবে, বা একটু ভালো ব্যবহার করবে। সেটা তো তাদের কাছ থেকে পাই না, বরং এসে শুনবে কি করেছো সারাদিন বাসায়, কি করেছো, এটাই। এছাড়া তাদের কাছে কোনো কথা নেই। তাদের পরিশ্রমে টাকা ইনকাম হয়, তো এই জন্য তাদের পরিশ্রমটাই পরিশ্রম মনে হয়। ঘরের বউরা ঘরের এই যে কাজ করে, তাতে কোনো টাকা ইনকাম হয় না, তো এই জন্য আর কি তাদের পরিশ্রমটা পরিশ্রম মনে হয় না। আরে ভাই, আমরা যে দৈনিক তোর জামা কাপড় ধুয়ে দিচ্ছি, সেখানেও যদি আমাদেরকে 100 টাকা করে দিস, তাহলে মাসে হিসাব করে দেখিস যে কয় টাকা আমাদের আসে। তোর জন্য যে রান্না করি তাও 100 টাকা করে দিয়ে দেখিস যে মাসে কয় টাকা আসে। একটু হিসাব করতে শিখ ভাই, আমাদেরকেও 2, 4, 5 টাকা দিতে শিখ, দেখিস আমরা চলতে পারি। কি বলবো আমি ওদেরকে নিয়ে আর। যদি তোমাদেরও সাথে এরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। বাই।